আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিউটি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখন আসছে আমি দুপুরে রান্না করার জন্য সবজিগুলো কেটে নেব। আর এই যে বটিটা দেখছেন, এটা কিন্তু আমি খুলনা যে মেলা হয়েছিল, বিসিক উদ্যোক্তা মেলা, সেই মেলা থেকে কিনছি। তা আপনাদেরকে কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছিলাম। তো এটা দাম আমি বলে দিই। এটা হচ্ছে নাট সহ নিয়েছিল 550 টাকা, আর যদি কেউ নাট ছাড়া নেয় তাহলে 500 টাকা। তা আসলে অনেক দিন থেকে আমি এই বটিটা কিনতে চাচ্ছিলাম, তো ওইভাবে আসলে কেনা হয়নি। তো যেহেতু মেলায় গেছিলাম, সামনে পেলাম, পছন্দ হলো, তা হুট করে কিনে ফেললাম। কারণ অনেক সময় দেখা গেল কি বসে বসে তরিতরকারি বা সবজিগুলো কাটতে গেলে কিন্তু মানে বেশি দেরি হলে মাজা ব্যথা করে। তো এভাবে যদি আমরা দাঁড়িয়ে কাটতে পারি তাহলে কিন্তু আর অতটা সমস্যা হয় না। বিশেষ করে যাদের মাজার সমস্যা আছে তাদের জন্য কিন্তু খুবই ভালো। তা আমি আছে এখন পাতাকপি কুচিয়ে এনেছি। আমি পাতাকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ভাজি করব। টমেটো মানে একটা টমেটো কুচিয়ে দেবো, একটু টকটক লাগবে, সেটা ভালো লাগবে। আর রান্না করব ডিম দিয়ে, আলু দিয়ে। তা আজকে ডিম সিদ্ধ করে রানবো না, ডিমগুলো আমি গুলিয়ে তারপরে ভেজে রান্না করব। কারণ একঘেয়েমি খেতে খেতে বাচ্চারা আসলে খেতে চায় না। তা আমাকে বলছিল যে আম্মু ডিম এবার থেকে এভাবে গুলিয়ে রানবে, মাঝে মাঝে দেখবে ভালো লাগবে। তো আজকে সাদা মাটা রান্না করব, তেমন কিছু রান্না করব না। আর গত দিনে ছোটো মাছ আছে, সেটা জাল করে নিব। আর ডাল আছে, সেটা জাল করে নিব। তো এতে হয়ে যাবে। তো যে কথা বলতেছিলাম বটির কথা, তাই বটিটা কিন্তু আসলে অনেক ভালো। এত ধার তা বলে বোঝাবার মতো না, খুবই ধার। তা আমি কিন্তু খুব আস্তে আস্তে কাটতেছি, কারণ আমার ভয় লাগতেছে। আমি কিন্তু এমনি খুবই দ্রুত এই যে সবজিগুলো যে কাটা, এগুলো আমি বটিতে খুব দ্রুত কাটতে পারি। তো যেহেতু বটিতে অনেক ধার, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতেছি, কারণ দাঁড়িয়ে কাটা তো আমার এভাবে অভ্যাস না, সেজন্য একটু ভয়ে ভয়ে কাটতেছি। তো এটা হচ্ছে কিন্তু খুবই সুবিধাও, অল্প জায়গা লাগে রাখতে, এবং দেখা গেল কি ভাঁজ করেও রাখা যাবে। কাজ শেষে বটিটা ধুয়ে ভাঁজ করে রাখা যাবে, যেখানে সেখানে আপনারা রাখতে পারবেন। তো অনেকটাই সুবিধা আছে। আর যাদের আছে মাজার সমস্যা, তারা এই বটিটা কিনে নিতে পারেন, আপনাদের অনেক উপকারে আসবে। তা নাট সিস্টেম যেটা, সেটা মানে নিলে বেশি ভালো হয়। যদিও আমার নাটটা এখনও লাগানো হয়নি। আসলে আমার রান্নাঘর তো ওইভাবে তৈরি করা না। আমি কিন্তু একটা টেবিল আছে, এখানে টেবিলের উপরে বটিটা রেখে তারপরে কিন্তু আমি কাটতেছি। তাই নাট সিস্টেমে, মানে যে নাট সিস্টেম যে নাটটা দিছে, এই নাটটা হচ্ছে টেবিলে লাগানো যাচ্ছে না। তা আমাকে এই টেবিলের সাথে আরও এক্সট্রা একটা কাঠ লাগিয়ে নিতে হবে, তারপরে লাগানো যাবে। তারপরে আমার সমস্যা হচ্ছে না। দেখা করলে কি আমি যে সময় তরকারিটা কাটতেছি, সেই সময় যে বটির যে পিছন সাইডটা, মানে এটা একটু চেপে ধরে, মানে আমাদের যে পা আছে বা পেট দিয়ে একটু চেপে ধরে কাজ করলে তাহলে আর সমস্যা হবে না। তবে খুব বেশি শক্ত কিছু কাটতে গেলে অবশ্যই আপনাকে নাটটা লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। কারণ শক্ত কিছু যখনই আপনি কাটবেন, তখন এই যে বটিটা, এটা কিন্তু না মানে নাট দিয়ে টাইট করা, তো এমনভাবে টাইট করা যে দেখা গেলো খোলা যাবে, ভাঁজ করা যাবে। এটা আবার এজন্য দেখা গেলো খুব শক্ত জিনিস যখন কাটবেন, তখন কিন্তু বটিটা আরও নিচের দিকে মানে ডাউন হয়ে যাবে, তখন হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই কারণে আছে খুব বেশি শক্ত কিছু এখানে কাটা যাবে না। তা সেগুলো আমরা অন্য যে বটি আছে বা দা আছে তা দিয়ে কেটে নিব। তাই এখন এখানে যেমন সবজি যেগুলো মানে কাটা, তারপরে যে ঝাল পেঁয়াজ রসুন এগুলো কাটতে কিন্তু কোনো সমস্যা নাই।
আর বেশি টাইট দিলে তাহলে সমস্যা হবে না, কিন্তু আমি যদি বেশি টাইট দিয়ে রাখি তাহলে কি হবে, বটিটা আমি কাটার পরে যখন ওই ভাঁজ করে রাখবো তখন কিন্তু আর ভাঁজ করা যাবে না। আবার কি করতে হবে, আপনাকে স্ক্রিপটা মানে ঢিলা করে নিয়ে তারপরে ভাঁজ করতে হবে। তো সেক্ষেত্রে দেখা গেলো কি অনেক ঝামেলা। তা এই জন্য শক্ত জিনিস কাটতে হলে আপনাদেরকে একটু সাবধানে কাটতে হবে, তা নাহলে কিন্তু হাত কেটে যাবে, দুর্ঘটনা ঘটতে পারে। তা আমি কিন্তু কথা বলতে বলতে এদিক থেকে পাতাকপিগুলো কেটে নিলাম। এখন ঝাল পেঁয়াজ রসুন কাটতেছি। তো এই যে দেখছেন আমি কিন্তু আমার যে মানে পা বা যে তলপেট সেটা দিয়ে কিন্তু বটিটা আসার যেটা বলে যে কাঠটা, এটা কিন্তু আমি চেপে রাখছি এক পা দিয়ে, পেট দিয়ে, যাতে করে না নড়ে, কারণ নড়লেই দেখা গেলো কি বটিটা কায়ত হতে পারে, তখন কিন্তু আমার হাত কেটে যাবে। আর অনেক ধার, প্রচুর ধার এই বটিতে অনেক ধার। তো এই জন্য খুব সাবধানে করতেছি। তো আমি কিন্তু ঝাল পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, পাতাকপিগুলো কোচানো হয়ে গেছে। এখন আলু নিয়ে এসেছিলো গত দিনে 12 কেজি। এখন কিন্তু আলু খুবই সস্তা, একসময় কিন্তু 60 টাকা 70 টাকা কেজি খেয়েছি, আমাদের খুলনায় কিন্তু 70 টাকা পর্যন্ত উঠছিল। এখন কিন্তু অনেক সস্তা। এখন বড় বড় আলু নিয়ে আসছে গত দিনে আমার হাজব্যান্ড, 12 কেজি আনছে 200 টাকা দিয়ে, তার মানে 6 কেজি 100 টাকা। তো আমার ছেলেমেয়েরা, আমার ফ্যামিলিতে সকলেই আলু পছন্দ করে, মানে আলু ভর্তা, আলু ভাজি, তারপরে যে আলুর দম রান্না, মানে আলুর তরকারি, সব কিছুতেই সকলেই খুবই পছন্দ করে। তা যেহেতু পাতাকপি ভাজি করব, তো পাতাকপিতে একটু ছোটো ছোটো কুচি কুচি করে দিব, আর একটু এই যে পাতলা স্লাইস করে কেটে নিয়ে হচ্ছে ডিম দিয়ে রান্না করব। তা আমি প্রথমে ডিম দিয়ে রান্না করব, যেগুলো সেগুলোর জন্য আলু ওই যে কেটে নিলাম একটু বড় বড় সাইজ করে, আর ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। ওগুলো আছে পাতাকপির জন্য কেটে নেব, পাতাকপি ভাজিতে দিব। তা আসলে অনেকে কিন্তু আছেন ছুরি দিয়ে ভালো কাটতে পারেন, আসলে ছুরি দিয়ে কাটতে পারলে খুব ভালো হয়। যদিও আমার বাসায় আছে ছুরি, আছে চপিং বোর্ড আছে। আমার চপিং বোর্ড কিন্তু প্লাস্টিকের একটা ছিল, তারপরে ওই যে মেলা থেকে কিন্তু একটা চপিং বোর্ডও কিনছি। তা আমি আসলে ছুরি দিয়ে সব কিছু কাটতে পারি না, আমার খুব ভয় লাগে। আমি একবার লেবু কাটতে যে আমি আঙ্গুল কেটে ফেলছিলাম, মানে আমার কাছে কেমন যেন সরে সরে যা পিছলে খায়, আমি কাটতে পারি না ভালো। তো সেজন্য আর কি ছুরি দিয়ে কাটি না। আর আমার আরাফাত আরফি, মানে আমার ছেলেমেয়েরা আশীর্বাদ, ওরা কিন্তু যে কোনো কিছু কাটতে গেলে কিন্তু ওরা ছুরি দিয়ে কাটে চপিং বোর্ডের উপর রেখে। তা সেটা করলেও ভালো হয়, যেমন আলু ছোলা বা আলু কাটা, এগুলো আমার ভালো হয় না ছুরি দিয়ে কাটা। যেমন বাঁধাকপি, এটা আমি কাটতে পারি, তারপর যে পেঁয়াজের কালি, কিছু কিছু সবজি আছে যে আমি ছুরি দিয়ে কাটতে পারি, কিন্তু সব কিছু পারি না আর কি। আসলে ছোটোবেলা মানে যেখান থেকে কাজ করা ধরছি, বা সংসার জীবনে তো মানে বটি দিয়ে কাটা অভ্যাস, এই জন্য ছুরি দিয়ে ভালো পারি না। তো কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো এই যে কাটা হয়ে গেছে, কেটে ধুয়েও নিয়েছি। আর এখানে এই যে 4টা ডিম নিয়েছি, এতে আমি দিয়েছি একটু লবণ, হলুদ গুঁড়া, একটু কাঁচা ঝালের কুচি কুচি করে কাঁচা ঝাল কেটে নিয়েছি, আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি ভেজে পিস পিস করে তারপর আমি আলু দিয়ে রান্না করব। আমি কিন্তু সাধারণত ডিমগুলো সিদ্ধ করে তারপরে রান্না করি, কিন্তু আমার ছেলেমেয়েরা বলছে আম্মু ওইভাবে আর খেতে ইচ্ছা করে না, তুমি একটু এইভাবেই রান্না করো, ভালো লাগবে। তো ওদিক থেকে কিন্তু আমি মানে তরকারির যত মশলা লাগে, পেঁয়াজ রসুন আদা জিরা ঝাল সব কিছু একসাথে ব্লেন্ডারে বেটে নিয়েছিলাম, নিয়ে লবণ হলুদ যা কিছু আর কি লাগে, তেল সব কিছু দিয়ে মশলাটা কষায় আমি আলুটা কষাতে দিয়েছি। আর এদিক থেকে গ্যাসে আমি ডিম 4টা যেগুলি নিয়েছিলাম এগুলো আমি ভেজে নিব। তো এইভাবে রান্না করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। আসলে আমি কিন্তু এভাবে আগে রান্না করতাম না, তাই এর আগে মনে হয় 2 দিন রান্না করছিলাম, আর আজকে রান্না করছি। তা খেতে কিন্তু ভালোই লাগে, আর ছেলেমেয়েরা খুব পছন্দ করে। আবার ডিম সিদ্ধ করতে যে অনেকটা সময় লাগে, সে সময়টা কিন্তু বেঁচে যায়, খুব তাড়াতাড়ি আর কি রান্নাটা হয়ে যায়।
তো যেহেতু আমার আমার রান্নাঘর কিন্তু যে অনেক আগের রান্নাঘর, এই রান্নাঘরে তেমন মানে এখনকার যত সুন্দর সুন্দর রান্নাঘর আছে, আমার রান্নাঘরটা কিন্তু এরকম না, গ্রাম্য পরিবেশে আর কি। যেভাবে মানুষ রান্না বান্না করে সেভাবে কিন্তু দেখছেন না, কাঠের চুলায় যে এক পাশে কাঠের চুলা দিয়ে রান্না করছে, আর এক পাশে দিক গ্যাস। তা হয় কি, কাঠ দিয়ে রান্না করা কিন্তু ভালো, তাড়াতাড়ি হয়, আবার ভালোও লাগে। কিন্তু অনেক একটু কালি চুলি মাখতে হয়, আর অনেক সময় যে যে কাঠ ফুরিয়ে গেলে আবার কাঠ দিতে অনেক সময় ধোয়াই, এই আর কি একটু বার্ডেন আছে। তা বাড়ির কাঠ যেহেতু নষ্ট করবো কেন, কারণ এগুলো তো কেনা লাগে না। তা বাড়িতে যেহেতু কাঠ আছে তো একটু কষ্টই করি। দেখা গেলো কি গ্যাসে রান্নলে হয়তো আমার মাসে 2টা গ্যাস লাগতে পারে, কিন্তু কাঠে রান্না করলে কিন্তু আমার একটা গ্যাস 3 মাস অনায়াসে চলে যায়, যেহেতু বাড়ির কাঠ। সেজন্য আর কি নষ্ট করি না। একটু কালি মাখতে হয়, একটু কালি লাগে। এখন কি করব, করার কিছু নাই। কারণ কি সংসার ভালো কিছু করতে হলে কিন্তু আমাদের নারীদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু করতে হয়। কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু বলে যে তোমার কষ্ট করে কাঠের চুলায় রান্না করার দরকার নেই। কিন্তু আমি শুনি না, আমি বলি দেখো কাঠ কাঠ যেহেতু বাড়ি আছে, এগুলো নষ্ট করে লাভ কি, এগুলা রান্না করলে তো আমার মাসে অনেকটা টাকায় সেভ হয়। দেখা হলো মাসে 2টা গ্যাস লাগলে আমার সেখানে প্রায় 4,000 টাকার মতো লাগে। তো সে টাকাটা কিন্তু আমার সেভ হয়, একটু কষ্ট করতে হয়। কষ্ট না করলে কি কেষ্ট মেলে বলেন, সে টাকাটা কিন্তু আমি অন্য কাজে খাটাতে পারি। তো ওদিক থেকে কিন্তু কথা বলতে বলতে আমি মশলাটা কষিয়ে, আলু কষিয়ে, ঝোলের পানি দিয়ে তারপরে নামানোর 5 মিনিট আগে আমি ডিমটা ভেজে নিয়েছিলাম। সে ডিম দিয়ে একটু গরম মশলার গুঁড়া, যে ভাজা গুঁড়া, সেটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তা হালকা একটু ঝোল ঝোল আছে, এটা কিন্তু এটুকু তো আরও ঝোল কিন্তু আরও একটু টেনে যাবে, কারণ যেহেতু আলু। আর গত দিনের ডাল আছে, ডালটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। আর ছোটো মাছের তরকারি আছে, আর এই যে পাতাকপি ভাজি করব। তো এদিকে কত কথা বলতে বলতে কিন্তু আমি লবণ, হলুদ, তারপরে কাঁচা ঝাল দিয়ে আলু কুচিগুলি দিয়ে এখন পাতাকপি দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে যখন পানিটা শুকিয়ে আসবে, এর মধ্যে কিন্তু আমি নেড়ে ছেড়ে দেবো। তারপরে আমি বাগার দিয়ে নেব, তেল দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে। তা আপনারা কিন্তু কাঁচা তেলেও বাগার দিতে পারেন। যেমন তেল দিয়ে পেঁয়াজ রসুনটা ভেজে, তারপরে কিন্তু ঝাল পেঁয়াজ রসুনটা ভেজে তারপরে এই যে পাতাকপিটা বা আলুটা দিতে পারেন। তা আমার কাছে মনে হয় যে এভাবে একটু হালকা ভাপ দিয়ে নিয়ে তারপরে কিন্তু বাগার দিলে সেটা আরও ভালো লাগে। তো আপনারা যেভাবে খুশি সেভাবে রান্না করতে পারেন। আমি 2ভাবে রান্না করি, যখন যেটা সুবিধা হয় তখন সেটাই রান্না করি। তো আমার ভিডিওটি এতটুকু ভালো লাগলে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।